মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছো। আমরা জটিল সংখ্যা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। জটিল সংখ্যার শিক্ষণফল অনুসারে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5 নাম্বার শিক্ষণফল, যেটা জটিল সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণের জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। এই শিক্ষণফলের উপর নির্ভর করে আজকে আমাদের আলোচনা। তো আগের প্রতিটি শিক্ষণফলের উপর যে আমাদের আলোচনা ছিল বা টিউটোরিয়াল আছে, এগুলো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে দেখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা সরাসরি দুইটি জটিল সংখ্যার যোগ কিভাবে করতে হয়, আমরা মোটামুটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ এবং গুণের একটা বেসিক আইডিয়া আমাদের সবার ভিতর আছে। জটিল সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ এবং গুণের কিভাবে আইডিয়াটা কাজ করে এটা আমাদের জানতে হবে। এই কারণে যে বাস্তব সংখ্যা রেখাটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট নিয়ে কাজ করে, কিন্তু জটিল সংখ্যাটা হচ্ছে টু ডাইমেনশনাল কনসেপ্টে কাজ করে। এই জন্য এটা যোগ, বিয়োগ এবং গুণের জ্যামিতিক প্রতিরূপ আমরা একটু স্পেশাল কেয়ার নিয়েই চিন্তা করতে হবে জিনিসটা কিরকম। তো প্রথমে আমরা 5 নাম্বার শিক্ষণফল অনুসারে এখানে আমি দেখলাম দুইটা জটিল সংখ্যা লিখলাম। এখানে দেখো, একটা হচ্ছে z1 3 + 2i, আর একটা হচ্ছে z2 1 - 3i। এই দুইটা জটিল সংখ্যা আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম। এখন এদেরকে যোগ করব, z1 + z2। z1 এর মান আমি বসাইলাম 3 + twice i, আবার z2 এর মান বসাইলাম 1 - 3i। এখন আমাদের কাজ হচ্ছে বাস্তব অংশ, এই z1 এর বাস্তব অংশ 3, z2 এর বাস্তব অংশ 1, এই দুইটাকে নিয়ে একটা গ্রুপ করা, অর্থাৎ বাস্তব অংশ নিয়ে একটা গ্রুপ করা, আবার কাল্পনিক অংশ নিয়ে আরেকটা গ্রুপ করা। z1 এর কাল্পনিক অংশ হচ্ছে 2i, z2 এর কাল্পনিক অংশ হচ্ছে -3i। এই কাল্পনিক অংশ নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। তাহলে বাস্তব অংশের জন্য একটা গ্রুপ এবং কাল্পনিক অংশের জন্য একটা গ্রুপ করে যোগ করলে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 4 - i। এইভাবে আমরা নরমালি জটিল সংখ্যার যোগ করি। এখন জটিল সংখ্যার যোগটাকে আমি জ্যামিতিক ভাবে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা গ্রাফ পেপারে দুইটা জটিল সংখ্যাকে আমরা প্লট করব। যেমন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা z1 একটা জটিল সংখ্যা। এখানে x3 মানে কি, বাস্তব অক্ষ বরাবর হচ্ছে 3 আর কাল্পনিক অক্ষ বরাবর হচ্ছে 2i। তাহলে এটা হচ্ছে আমাদের এই z1 এর প্লট, আর z2 হচ্ছে 1 - 3i। 1 হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 1, আর -3i হচ্ছে এই যে কাল্পনিক অক্ষ বরাবর -3i। সুতরাং এটা হচ্ছে z2। এখন z1 এবং z2 যদি আমি মডুলাস দেখতে চাই, তাহলে মডুলাসটা হবে এরকম, অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব যেটা, সেটা হচ্ছে এইটা z1 এর মডুলাস এবং এটা z2 এর মডুলাস। এখন আমাদেরকে যেটা আইডিয়া ইউজ করতে হবে যোগের ক্ষেত্রে, এটা আমাদের অবশ্যই পরিচিত একটা আইডিয়া, সেটা হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে ত্রিভুজের সাহায্যে আমরা ভেক্টরের যোগটা করি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে মডুলাসটা আছে, এই মডুলাসটাকে আমি সমান্তরাল ভাবে এই z1 এর মডুলাসের সাথে এখানে যোগ করে দিবে, এখানে অ্যাড করে দিব, অর্থাৎ স্থাপন করব। এই z2 কে আমি এখানে শিফট করব সমান্তরাল ভাবে। শিফট করলে যে ছবিটা হবে সেটা হচ্ছে এরকম। এই যে এই ছবিটা আসলো, এটা হচ্ছে আমাদের মূলত এই ছবিটা। এই ছবিটাকে আমি এখানে সমান্তরাল ভাবে শিফট করলে এটা তৈরি হইতেছে। তাহলে আমাদের এখন যেটা আসতেছে সেটা হচ্ছে z1 এর মডুলাস এবং z2 এর মডুলাসটাকে আমরা টার্মিনাল অনুসারে, মানে z1 এর যেখানে আমার শুরু শেষ, সে z2 সেখানে শুরু, এইভাবে আমি এটাকে প্রতিস্থাপন করলাম। এখন এখানে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, সেই সূত্র অনুসারে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের আসলে যোগফলটা 4 - i। এই যেটা হচ্ছে 4 - i। এখানে আমি এই তাহলে z3 নামে যে জটিল সংখ্যাটা পেলাম, এটা আমাদের যোগফল। এই যোগফলটা হচ্ছে 4 - i। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এটা, এই যে 4 - i এবং এটা তার মডুলাস। তাহলে আমরা এখানে ভেক্টর জটিল সংখ্যা যে আমি যোগ করলাম, দুইটা জটিল সংখ্যা যোগ করতে গিয়ে আসলে আমি যেটা কাজ করলাম বা যেটা ইউজ করলাম, সেটা হচ্ছে ভেক্টরের যে যোগের যে ত্রিভুজের যে নীতি, যোগের ত্রিভুজের নীতিটা আমি এখানে ইউজ করলাম। এবার আমরা দুইটা জটিল সংখ্যার বিয়োগ যদি করতে যাই, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে z1 নামে একটি আমি জটিল সংখ্যা সিলেক্ট করলাম 4 + 3i, z2 নামে আরেকটা জটিল সংখ্যা সিলেক্ট করলাম -2 + 5i। এই z2 র আমি একটা বিপরীত, যোগাত্মক বিপরীত, যেটাকে এডিটিভ ইনভার্স বলে, এটা যদি আমি সিলেক্ট করি, অর্থাৎ এটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা হবে -z2, এটা +2, এটা -5i।
এই রেজাল্টটা তৈরি হবে। তাহলে জেড মাইনাস জেড টুটা আমি বের করলাম কেন, সেটা হচ্ছে এটা আমি একটা আইডিয়া ইউজ করব, সেটা হচ্ছে যোগাত্মক বিপরীত অর্থাৎ এডিটিভ ইনভার্স। তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু এই লাইনটাকে আমি আসলে করব বিয়োগ। করতে গেলে আমি যে ফর্মুলা ইউজ করব বা যে প্রিন্সিপাল যে নীতি ইউজ করব সেটা আসলে যোগের নীতি। এই জন্য এখানে যে মাইনাস ছিল মাইনাসের পরিবর্তে আমি প্লাস লিখলাম, আর জেড টুর পরিবর্তে লিখলাম মাইনাস জেড টু। তো সুতরাং এই লাইনটা এবং এই লাইনটাতে আমি জাস্ট লেখার মধ্যে রাইটিং স্টাইলে একটা পরিবর্তন আনলাম। এই কারণে আসলে আমি যেটা করব সেটা হচ্ছে যোগ। যদিও আমরা বিয়োগ করার জন্য রেডি আছি, কিন্তু আসলে আলটিমেটলি আমাদের কাজটা হবে যোগ হিসাবে, কারণ এখানে আমরা একটা আইডিয়া ইউজ করছি, সেটা এডিটিভ ইনভার্স। তাহলে আমার জেড ওয়ান আমি বসাই দিলাম, মাইনাস জেড টু বসাই দিলাম। এখন বাস্তব অংশের জন্য একটা গ্রুপ তৈরি হবে, কাল্পনিক অংশের জন্য একটা গ্রুপ তৈরি হবে। আলটিমেটলি আমাদের বিয়োগফল হবে 6 মাইনাস টোয়াইস আই। এখন এই বিয়োগফলটা 6 মাইনাস টোয়াইস আই করছি আমি ঠিকই, কিন্তু আলটিমেটলি ভিতরের কাজটা আমি যোগ আকারে করছি। এখন আমরা যদি এটা জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করি তাহলে কিভাবে ব্যাখ্যাটা আসবে, সেটা হচ্ছে প্রথমে আমি z1 কে এখানে গ্রাফ পেপারে প্লট করলাম, সেটা হচ্ছে 4 প্লাস 3i, অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর 4 আর কাল্পনিক অক্ষ বরাবর 3i। z2 কে যদি আমি প্লট করি, সেটা বাস্তব অক্ষ বরাবর হচ্ছে -2, কাল্পনিক অক্ষ বরাবর হচ্ছে +5i। তাহলে এটা z1 এবং z2 কে আমি প্লট করলাম। এখন আমি মডুলাস আকারে যদি দেখাই, z1 এর মডুলাস এবং z2 এর মডুলাস গুলো যদি দেখাই, এটা হচ্ছে z1 এর মডুলাস আর এটা হচ্ছে z2 এর মডুলাস। এখন এখানে আমি যেটা করব, যোগাত্মক বিপরীত বা এডিটিভ ইনভার্সের যে আইডিয়াটা সেটা ইউজ করব। সেটা কি, এটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি, তাহলে এই যে লাইনটা আছে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে বা ঘুরে যাবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এইভাবে চলে আসবে। যেটার জন্য আমি পেলাম সেটা হচ্ছে এইরকম একটা ছবি পাবো। দেখো, সেটা হচ্ছে এই যে এই লেখাটা, এই লাইনটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এখানে চলে আসছে। কারণ হচ্ছে আমি এখানে এটাকে মাইনাস দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করছি। -1 দিয়ে গুণ করলে এখানে হবে কত, এখানে 2, এখানে -5। দেখো এখানে 2 -5 হয়েছে। আর এই রেখাটা এটা থেকে এই রেখাটা তৈরি হয়েছে ঘূর্ণনের কারণে 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এখন আমরা এখানে একটা জটিল সংখ্যা তৈরি হলো। তাইলে এখন আমরা যোগের নীতি ইউজ করব, যেহেতু আমাদের এই আইডিয়াটা আমরা এডিটিভ ইনভার্সের মাধ্যমে পেলাম। এখন যদি যোগের নীতি ইউজ করি, তার মানে এই যে মডুলাসটা, এই মডুলাসটাকে আমি এখানে শিফট করব, এই বরাবর শিফট করব। দেখো আমি যদি শিফট করি তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে শিফট 2 5i কে আমি এখানে শিফট করলাম। শিফট করলে এখন যোগের ত্রিভুজের সূত্র, যেটা ভেক্টরের যে ত্রিভুজের নীতি, ভেক্টর যোগের ক্ষেত্রে যে ত্রিভুজের নীতি, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, সেটা হচ্ছে 6 2i। তার মানে আমাদের কোশ্চেন এবং আনসার ছিল কি, কোশ্চেন হচ্ছে z1 এবং z2 কে বিয়োগ করলে বিয়োগফল 6 2i হবে। মাঝখানে এই স্টেপগুলো আমাদেরকে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমি বললাম। তাহলে 6 2i হলো। তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের জটিল সংখ্যার যেই আইডিয়া এবং তার যে জ্যামিতিক ব্যাখ্যা, এটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আমাদেরকে দুইটা ওয়ার্ডের প্রতি নজর রাখতে হবে, একটা হচ্ছে স্কেলিং, একটা হচ্ছে রোটেশন। অর্থাৎ গুণের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে স্কেলিং হয় আর একটা হচ্ছে রোটেশন হয়। অর্থাৎ আমি যদি পজিটিভ রিয়েল নাম্বার দিয়ে গুণ করি তাহলে স্কেলিং হবে, আর যদি আই দিয়ে অথবা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে রোটেশন হবে। এটা আমি যদি আমি ছবির মাধ্যমে দেখাই, যেমন এখানে একটা জটিল সংখ্যা আছে এবং তার মডুলাসটা দেওয়া আছে z1 = 3 + twice i। এখন আমি এটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এরকম, যেমন এখানে z1 কে আমি 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 হবে আর 4i হবে। 6 + 4i এর জন্য এই জটিল সংখ্যাটা তৈরি হবে, অর্থাৎ z2 তৈরি হয়েছে। এখন এখান থেকে দেখো যে এটা z1 এর মডুলাস এবং z2 এর মডুলাস কিন্তু আলাদা, অর্থাৎ এখানে একই সরলরেখা বরাবর এটা একটা স্কেলিং হয়েছে। স্কেলিং কেন বলতেছি, কারণ হচ্ছে z1 থেকে z1 কে আমি 2 দিয়ে গুণ করে z2 পেয়েছি, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এখানে তাদের দিক পরিবর্তন হয়নি, দিক পরিবর্তন হয়নি, একই সরল রেখার উপরে তাদের স্কেলিং হয়েছে, অর্থাৎ এটা বাড়ছে। অথবা আমরা যদি এটাকে 0.5 দিয়ে গুণ করি তাহলে এটা কমবে। অর্থাৎ z1 কে আমি যদি 2 দিয়ে গুণ করি বা 5 দিয়ে গুণ করি তাহলে এটা বেড়ে যাবে, এটা একে স্কেলিং বলে। আর যদি আবার ধরো 1/3 দিয়ে ভাগ করি তাহলে এটা ছোট হয়ে যাবে। একই লাইন বরাবর সে কখনো বাড়বে কখনো কমবে, অর্থাৎ মূল বিন্দু থেকে তার দূরত্ব কখনো বাড়বে
কখনো কমবে। এই যে আইডিয়াটা, এটাকে বলতেছি স্কেলিং আইডিয়া। এই স্কেলিং হবে কখন আমাদের, যখন আমরা পজিটিভ রিয়েল নাম্বার দিয়ে এটাকে গুণ করব অথবা ভাগ করব, তাহলে এটা হবে স্কেলিং। তাহলে আমি Z1 থেকে Z2 তৈরি করতে গেলে যে আইডিয়াটা, সেটা হচ্ছে আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করার কারণে যে সংখ্যাটা পেলাম সেটা একই সরলরেখার উপর অবস্থিত, শুধু এই বৃদ্ধি এবং বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলতেছি স্কেলিং। এবার আমরা রোটেশনের যদি জায়গাটা খেয়াল করি, রোটেশনটা মানে কি? রোটেশনটা হচ্ছে দেখো Z1 equal to 3 plus twice i, এটাকে যদি আমি i দিয়ে গুণ করি তাহলে হবে 3i, আর এখানে 2i স্কয়ার হবে। তো 3i এর জায়গায় আমি 3i লিখলাম, আর 2i স্কয়ারের জায়গায় লিখলাম -2। তাহলে Z2 তৈরি হলো। Z1 কে i দিয়ে গুণ করলে Z2 তৈরি হচ্ছে এই -2 প্লাস 3i। এখানে হচ্ছে রোটেশন, অর্থাৎ এই যে মডুলাসটা, এই মডুলাসটা এখানে চেঞ্জ হয়ে এই লাইনে চলে আসছে, 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। সংখ্যাটা Z1 টা Z2 তে আসতে 90 ডিগ্রি কোণ কিন্তু অতিক্রম করছে। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে মডুলাসটা সেম, Z1 এর মডুলাস এবং Z2 এর মডুলাস সেম, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা রোটেশন হয়েছে। রোটেশনটা কি, 90 ডিগ্রি কোণে এটা ঘুরে গেছে। তাহলে Z1 কে আমি যদি i দিয়ে গুণ করি তাহলে কি হবে, সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে Z2 তৈরি করতেছে। এটা একটা রোটেশনের আইডিয়াতে আমি ইউজ করলাম। তাহলে এখন ঘূর্ণন হলো এবং স্কেলিং হলো। এখন আমরা যে একটা মোটামুটি একটা গুণ যদি দেখি, একটা বেসিক গুণ, সেটা হচ্ছে এরকম -2i, এটাকে গুণ করব 3 plus 2i দিয়ে। গুণ করলে যেটা এটা হবে কত, -2i আর 3 গুণ করলে হবে -6i, আর -2i plus 2i গুণ করলে -4i স্কয়ার। i স্কয়ার এর মান কত, -1, -4 গুণ করলে +4 হবে। তার মানে এখানে আসতেছে 4 6i। তার মানে -2i এবং 3 plus 2i, এই দুইটা জটিল সংখ্যা যদি আমি গুণ করি তাহলে 4 6i হিসেবে গুণফলটা পেতেছি। কিন্তু এখানে যে জ্যামিতিক ব্যাখ্যাটা বা ভিতরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তিনটা ধাপে ঘটনা ঘটবে। যেমন 2 দ্বারা যদি 3 plus 2i কে গুণ করি তাহলে আমি 6 plus 4i পাবো। এটা হচ্ছে স্কেলিং, অর্থাৎ আমি পজিটিভ রিয়েল নাম্বার দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এটা স্কেলিং হবে। -1 দ্বারা যদি আমি 6 plus 4i কে গুণ করি তাহলে পাবো -6 4i। এখানে রোটেশন হবে, অর্থাৎ এখানে সংখ্যাটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আর i দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে এটা 90 ডিগ্রি কোণে ঘুরে 4 6i তৈরি করবে। এই ব্যাপারগুলো আমি এখন চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন এখানে কি হচ্ছে, এখানে স্কেলিং হয়েছে, অর্থাৎ 3 plus 2i কে আমি 2 দিয়ে গুণ করলে 6 plus 4i হইতেছে, এটা বেড়ে গিয়ে এটা হচ্ছে, এটা স্কেলিং হচ্ছে। তারপরে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এই 6 plus 4i কে যদি আমি নেগেটিভ -1 দিয়ে গুণ করি, -6 4i, তাহলে এই সংখ্যাটা 180 ডিগ্রি কোণে এখানে ঘুরে এখানে চলে আসবে। এটা হচ্ছে রোটেশন। তাহলে -1 দিয়ে গুণ করার কারণে এটা কি হচ্ছে, রোটেশন হলো। আর এখানে 2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে স্কেলিং। এখন আমি দেখো এটাকে যদি i দিয়ে গুণ করি, i দিয়ে গুণ করলে কি হবে, i দিয়ে গুণ করলে হবে 4 6i। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এই সংখ্যাটা 90 ডিগ্রি কোণে ঘুরে 4 6i তৈরি করলো। এটা হচ্ছে রোটেশন হয়েছে। তার মানে আমি এখানে গুণ করার সময় কখনো স্কেলিং হইতেছে, কখনো রোটেশন হইতেছে। এটা কিন্তু আমাদের জ্যামিতিকভাবে খুব ভালোভাবে কেয়ারফুলি চিন্তা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আমি একটা সিম্পল গুণ করব, সেটা হচ্ছে 2 - 2i 3 + 2i। এটাকে যদি আমি গুণ করি তাহলে 2 এর সাথে 3 গুণ হবে, 2 * 3, আবার 2 এর সাথে 2i গুণ করলে 2i, এই -2i এর সাথে 3 গুণ করলে -2i 3, আর -2i + 2i গুণ করলে -2i, এইটা হবে। তারপরে 6 হবে, এখানে 4i, এখানে 6i, এখানে 4i স্কয়ার, i স্কয়ারের পরিবর্তে -1, আর এটা বিয়োগ করলে আমরা -2i হবে, 6 - 2i + 4, 10 - 2i হচ্ছে। তাইলে এটা কিন্তু আমাদের একটা প্লেন, মানে আমরা যেভাবে গুণ করি নরমালি বাস্তব সংখ্যার ক্ষেত্রে বা যে কোনো ফ্যাক্টরের ক্ষেত্রে যখন আমরা গুণ করি তখন কিন্তু আমরা এইভাবে কাজটা করি। এখন আমরা গুণটা যদি একটা অন্য ডাইমেনশনে কাজ করি, যে যোগের একটা ফ্রেম থাকে ভিতরে, যোগ আকারে যদি দেখতে চাই, তাহলে বিকল্প পদ্ধতিতে যদি আমরা গুণটা করি, কেন করব সেটা আমরা ব্যাখ্যা করার জন্য। যেমন 2 এর সাথে আমি 3 + 2i গুণ করলাম, আর -2i এর সাথে 3 + 2i গুণ করলাম। তার মানে 3 + 2i কে আমি ইনটেক রাখলাম, এখানেও ইনটেক রাখলাম, এখানেও ইনটেক রাখলাম, জাস্ট 2 কে এটার সাথে -2 কে এটার সাথে ডিস্ট্রিবিউশন করলাম। এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে, স্কেলিং হবে। দেখো 2 এর সাথে 3 + 2i গুণ করলে 6 + 4i হইতেছে, এটা একটা স্কেলিং হয়ে একটা জটিল সংখ্যা তৈরি হচ্ছে। আর -2i এর সাথে এটা গুণ করলে -6i - 4i স্কয়ার,
তারপরে আই স্কোয়ারের পরিবর্তে -1 -6i + 4 4 6i। তার মানে এখানে আমি যেটা করছি এই গুণটা করতে গিয়ে আমি যেটা মাথায় রাখছি বা বেসিক সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যার যোগ আকারে এই গুণটাকে আমি প্রকাশ করছি। একটা হচ্ছে 6 + 4i একটা জটিল সংখ্যা, আরেকটা জটিল সংখ্যা 4 6i। এই দুইটা জটিল সংখ্যার যোগ আকারে কিন্তু আমি এই গুণটাকে ফ্রেম দিলাম। কারণ হচ্ছে আমি যখন জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করব তখন এটা বোঝা যাবে কেন আমি এইভাবে কাজটা করলাম। তার মানে আমি এখন রেজাল্ট পেলাম কত 10 - twice i, সেম রেজাল্ট। তাহলে এই গুণফলটাও 10 - twice i। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই গুণটাকে যদি আমি জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করি, খেয়াল করো তোমরা খুব ক্লিয়ারলি খেয়াল করো। যেমন Z1 থেকে Z2 তৈরি হয়েছে, এই Z1 থেকে Z2 তৈরি হইতে স্কেলিং হয়েছে, এই ব্যাপারটা এখানে স্কেলিং হয়েছে। Z2 কে আমি -1 দিয়ে যদি গুণ করি তাহলে -6 - 4i, তাহলে এখানে চলে আসবে সে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ঘুরে এখানে চলে আসবে। এখানে যদি i দ্বারা গুণ করলে সেটা চলে আসবে এখানে, এটা 4 - 6i। এটা হচ্ছে রোটেশন, তাহলে এখানে স্কেলিং হয়েছে, রোটেশন হয়েছে। তার মানে Z3 কত 4 - 6i আর Z2 হচ্ছে 6 + 4i। তার মানে আমি দুইটা জিনিস পাইলাম, একটা 6 + 4i যেটা আমাদের এর এই যে একবার বিয়োগফল গুণফলের একবার লাস্ট লাইনটা যদি আমি খেয়াল করো, 6 + 4i নামে একটা জটিল সংখ্যা আছে আর 4 - 6i নামে একটা জটিল সংখ্যা আছে। এই দুইটা জটিল সংখ্যা এখানে কিন্তু আমি তৈরি করলাম, 6 + 4i আর একটা হচ্ছে 4 - 6i। এখন এদেরকে যদি আমি ভেক্টর যোগের যেই নীতি, ভেক্টরের যোগের যে নীতি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটাকে আমি এই লাইনটাকে আমি এখানে শিফট করব মডুলাস আকারে। শিফট করলে দেখো কি হয়, আমাদের এই যে গুণফল আকারে যেটা চলে আসবে, এই যে লাইনটা, এই লাইনটা চলে আসছে। এখন এখানে যে রেজাল্ট আসছে এটা হচ্ছে 10 - twice i। আমাদের গুণফলটা কিন্তু আমি এখানে দেখতে পারলাম, এটা হচ্ছে 10 - twice i। তার মানে আলটিমেটলি আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যখনই আমি যোগ করব, যোগ হিসাব করব, বিয়োগ করলেও যোগের মতো করে করতে হবে, গুণ করলেও আমাদের যোগের মতো করে করতে হবে। অর্থাৎ ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজের সূত্রের সাহায্যে আমি গুণফল, যোগফল এবং বিয়োগফল এগুলো আমি দেখতে পারবো এই বিশেষ করে জটিল সংখ্যার ক্ষেত্রে। এখন আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাই এটা নিয়ে একটা বিতর্কিত একটা পয়েন্ট আছে আমাদের, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে বুটেক্স, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যে টেক্সটাইল ইউনিভার্সিটি, যে টেক্সটাইল ইউনিভার্সিটিতে আমাদের এই 2010 এবং 2011 সালে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা অনেকেই, বিশেষ করে যারা এই জটিল সংখ্যার খুঁটিনাটি না জানে তাদের ক্ষেত্রে এটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা √16 ইন্টু √1 এর মান কত, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নতে যেটা বলা আছে সেটা যদি আমি এইভাবে করি, দেখো √16 ইন্টু √1, এটা কিন্তু -16 - 1 এবং এটা গুণ করলে 16 হবে, 4 হবে। এই লাইনটা কমপ্লিটলি রং অথবা মিস্টেক। কারণ হচ্ছে তোমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যদি এ ও বি উভয় ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয় তবে এই রকম লেখা যাবে না, অর্থাৎ √a ইন্টু √b নট ইকুয়াল টু হবে √ab। এই যে নিয়মটা, এই নিয়মটা এখানে ব্রেক করছে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এর মান কত -16, বি এর মান -1, তার মানে দুইটাই নেগেটিভ। দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে আমি কিন্তু এই লাইন থেকে, এই অংশ থেকে এই অংশে লেখার সময় এখানে ইকুয়াল টু লিখছি, এইটা কিন্তু ইকুয়াল টু হবে না, এটা নট ইকুয়াল টু হবে। কারণ হচ্ছে আমার এর মানও নেগেটিভ, বি এর মানও নেগেটিভ। এই জন্য তোমরা খেয়াল করবা, এই যে যদি কোনো সংখ্যা যদি আমি স্কয়ার রুট কে ডিস্ট্রিবিউশন করতে যাই, যদি আমি উল্টা ভাবে চিন্তা করো, দেখো -16 এবং -1 কে যদি আমি স্কয়ার রুট ডিস্ট্রিবিউশন করি তাহলে এরকম হয়, এরকম লেখা যাবে না। কারণ হচ্ছে দুইটাই নেগেটিভ সংখ্যা। তাহলে দুইটা নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে যে এই যে এখানে সমান চিহ্ন, এই সমান চিহ্নটা থাকবে না, এটা নট ইকুয়াল টু হবে। এটা যদি নট ইকুয়াল টু হয় তাহলে এটা কিন্তু আনসারটা কারেক্ট হবে না, এটা 4 হবে না। তাহলে রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা আমরা যদি বের করতে যাই তাহলে তোমরা দেখো রাইট আনসারটা হবে এরকম, এই যে √16 √1, √16 কে আমি -116 এভাবে লিখতে পারি। এইখানে দেখো -1 এর জন্য একটা স্কয়ার রুট লিখছি, 16 এর জন্য একটা স্কয়ার রুট লিখছি। এখানে কিন্তু সমান আকারে লেখা যাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, কিন্তু দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই লাইনটা লেখা যাবে না। তো আমি এভাবে কিন্তু কারেক্ট ওয়েতে লিখছি, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, সুতরাং -1 √16 ইন্টু √1, স্কয়ার রুট -1 এর মান i
এবং 4, তার মানে i স্কয়ার ইকুয়াল টু ইনটু 4, তার মানে -1 4, তার মানে হচ্ছে -4। তাহলে এই যে খুঁটিনাটি এই অংশটা, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। গুণের ক্ষেত্রে কিন্তু জটিল সংখ্যার গুণটা, যোগটা এবং বিয়োগটা একটু বাস্তব সংখ্যা থেকে একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে ওই বাস্তব সংখ্যাটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসেপ্টে কাজ করে, আর জটিল সংখ্যাটা টু ডাইমেনশনাল কনসেপ্টে কাজ করে। সুতরাং এই টিউটোরিয়ালটা খুব মনোযোগ দিয়ে দেখলে তোমাদের অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষার কোশ্চেনে খুঁটিনাটি কোনো রকম কমপ্লেক্সিটি থাকলে তোমরা সহজেই বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো, এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমি এই বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা, এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।